আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহর হুকুম পালন করা দরকার কেন? পূর্বেই কয়েকটি প্রবন্ধে আপনাদেরকে আমি বারবার এই কথাই বলেছি যে আল্লাহ ও তার রাসূলের হুকুম মেনে চলার নামই ইসলাম, এবং মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের খায়েশ, বাপ দাদার কুসংস্কার, দুনিয়ার রাজা বাদশাহ ও লোকদের আদেশ অনুযায়ী চলা ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে না, ততক্ষণ পর্যন্ত কেউই মুসলমান হতে পারবে না। কিন্তু আল্লাহ ও রসূলের হুকুম পালন করার উপর এত জোর কেন দেওয়া হয়? এখানে আমি সেই কথারই বিস্তারিত আলোচনা করব। একজন মানুষ জিজ্ঞেস করতে পারে যে আল্লাহর আনুগত্য করার দরকারটা কি? তিনি কি আমাদের আনুগত্য পাওয়ার মুখাপেক্ষী? আর সেই জন্যই কি আল্লাহ আমাদের কাছে তার নিজের এবং তার রসূলের হুকুম পালন করে চলার দাবি করছেন? দুনিয়ার রাজা বাদশারা যেরকম নিজেদের হুকুমত চালাবার জন্য লালায়িত, আল্লাহ কি তেমন লালায়িত? দুনিয়ার জনগণ যেমন বলে যে আমার প্রভুত্ব স্বীকার করো, আল্লাহ কি তেমনই বলেন? এখন এই কথারই আমি জবাব দিতে চাই। আসল কথা এই যে আল্লাহ তাআলা মানুষের কাছে তার আনুগত্য দাবি করছেন তার নিজের স্বার্থের জন্য নয়, বরং এই মানুষেরই কল্যাণের জন্য তিনি তা চাচ্ছেন। আল্লাহ দুনিয়ার রাজা বাদশার মতো নন। দুনিয়ার রাজা ও রাজ কর্মচারীগণ তো শুধু নিজেদেরই স্বার্থের জন্য লোকদের উপর তাদের হুকুমত চালায়, লোকদেরকে নিজেদের মর্জির গোলাম বানাতে চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার কোনো স্বার্থ নেই। তিনি সকল রকম স্বার্থের নিচ্ছতা হতে পবিত্র। আপনার কাছ থেকে টাকা আদায় করার কোনো দরকার আল্লাহর নেই। প্রাসাদ তৈরি করা, মোটর গাড়ি ক্রয় করা, কিংবা আপনাদের টাকা পয়সা বিলাস বসন্ন বা আরাম আয়েশের সামগ্রী সংগ্রহ করার কোনো প্রয়োজনই তার নেই। তিনি পাক, তিনি কারো মুহতাজ বা মুকাফিকি নয়। দুনিয়ার সব কিছুই তার, সমস্ত ধন সম্পদের তিনি একমাত্র মালিক। তিনি আপনাদেরকে তার হুকুম মেনে চলতে এবং তার আনুগত্য করতে বলেন শুধু আপনাদেরই মঙ্গলের জন্য। আপনাদেরই কল্যাণ করতে চান তিনি। তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার এই শ্রেষ্ঠ মাখলুকাত বা বিরাট সৃষ্টি মানুষেরা শয়তানের গোলামি করুক কিংবা অন্য মানুষের দাস হোক, অথবা দুনিয়ার সামান্য ও হীন জিনিসের সামনে মাথা নত করুক, এটা তিনি মাত্রই পছন্দ করেন না। তিনি যে মানুষকে দুনিয়ায় তার প্রতিনিধি বানিয়েছেন, তারা মূর্খতার অন্ধকারে ঘুরে মরুক এবং পশুর মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী চলে, সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হোক, এটাও তার মনোভূত নয়। এই জন্যই তিনি মানুষকে বলেছেন, হে মানুষ, তোমরা আমারই হুকুম মেনে চলো, কেবল আমারই নির্দেশ মতো চলো, কেবল আমারই আনুগত্য করো। আমি আমার নবীর মারফতে তোমাদের কাছে যে জ্ঞানের আলো পাঠিয়েছি তা গ্রহণ করো, তবে তোমরা সরল ও সোজা পথের সন্ধান পেতে পারবে। আর এই সোজা পথে চলে তোমরা দুনিয়া ও আখিরাতে সর্বত্র সম্মান লাভ করতে পারবে। মহান আল্লাহ তাআলা মুসলমানদের সংবিধান পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لا انفصام لها
والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। দিন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। হেদায়েতের সোজা পথ গোমরাহির বাঁকা পথ হতে ভিন্ন করে একেবারে পরিষ্কার করে দেখানো হয়েছে। এখন তোমাদের মধ্যে যারাই মিথ্যা খোদা এবং ভ্রান্ত পথে চালনাকারীদেরকে ত্যাগ করে কেবল এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাই এক মজবুত রজ্জু ধারণ করতে পারবে, যা কখনোই ছেড়ে যাবার নয়। আল্লাহ সবকিছুই শুনতে পান এবং সবকিছুই তিনি অবগত আছেন। যারা ঈমান আনলো তাদের রক্ষাকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে অন্ধকার হতে মুক্তি দান করে আলোকের উজ্জ্বলতম পথে নিয়ে যান। আর যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে রক্ষা করার ভার তাদের মিথ্যা খোদা ও গোমরাহী নেতাদের উপর অর্পিত হয়। তারা তাদেরকে আলো হতে পথভ্রষ্ট অন্ধকারে নিমজ্জিত করে। তারা দোজখে যাবে ও সেখানে তারা চিরদিন থাকবে। সূরা বাকারা 256 থেকে 257 নং আয়াত পর্যন্ত। আল্লাহকে ছেড়ে অন্যান্য মিথ্যা খোদার হুকুম মানলে ও তাদের আনুগত্য করলে মানুষ কেন অন্ধকারে নিমজ্জিত হয়? আর কেবল আল্লাহর আনুগত্য করলেই কেন আলোক উজ্জ্বল পথ লাভ করা যাবে, তা আপনাদের বিচার করে দেখা আবশ্যক। আপনারা দেখছেন দুনিয়ায় আপনাদের জীবন অসংখ্য রকম সম্পর্কের সাথে জড়িত। আপনাদের প্রথম সম্পর্ক আপনাদের দেহের সাথে। হাত, পা, কান, চোখ, জিহ্বা, মন, মগজ ও পেট সমস্তই আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন আপনাদের খেদমত করার জন্য। কিন্তু এগুলো দ্বারা আপনারা কিভাবে খেদমত নিবেন তা আপনাদেরই বিচার করতে হবে। পেটকে কি খেতে দিবেন এবং কি খেতে দিবেন না, হাত দ্বারা কি করবেন কি করবেন না, পা দুখানিকে কোন পথে চালাবেন কোন পথে চালাবেন না, চোখ ও কান দ্বারা কি কাজ করবেন আর কি কাজ করবেন না, মনে কোন কথার খেয়াল রাখবেন আর কোন কথার রাখবেন না, মন মগজ দিয়ে কোন কথার চিন্তা করবেন আর কোন কথা চিন্তা করবেন না, এই সবই আপনাকে সব দিক চিন্তা করে ঠিক করতে হবে। এরা সবাই আপনার চাকর। এদের দ্বারা আপনি ভালো কাজও করাতে পারেন আর পাপের কাজও করাতে পারেন। এরা আপনার কাজ করে আপনাকে উচ্চতম মর্যাদার মানুষেও পরিণত করতে পারে, আবার এরা আপনাকে জন্তুর চেয়েও নিকৃষ্ট ও নিজ জীব বানিয়ে দিতে পারে। অতঃপর আপনার নিকটতম সম্বন্ধ আপনার ঘরের লোকদের সাথে, বাপ মা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজন সকলের সাথে আপনাকে রাত দিন সকল সময়ের জন্য সম্বন্ধ রেখে চলতে হয়। কিন্তু এদের সাথে আপনি কিরূপ ব্যবহার করবেন তা আপনাকে বিশেষভাবে চিন্তা করেই ঠিক করতে হবে। এদের উপর আপনার কি হক অধিকার আছে এবং আপনার উপরেই বা এদের কি অধিকার আছে তা আপনার ভালো করে জেনে নেওয়া দরকার। এদের সাথে আপনার ব্যবহার সুষ্ঠু হওয়ার উপরে আপনার দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি ও সফলতা নির্ভর করে। তবে দুনিয়াকেই আপনি নিজের জন্য জাহান্নামে পরিণত করবেন। আর শুধু দুনিয়ায় নয়, পরকালেও আপনাকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এরপর আসে দুনিয়ার অন্যান্য অগণিত লোকের সাথে আপনার সম্পর্কের কথা।
অনেক লোক আপনার পাড়া প্রতিবেশী, বহু লোক আপনার বন্ধু, কতগুলো লোক আপনার দুশ্মন, বহু লোক আপনার খেদমত করে এবং আপনি বহু লোকের খেদমত করেন। আপনি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেন এবং কাউকে আপনি কিছু দেন। কেউ আপনার উপর ভরসা করে, তার কাজের ভার আপনাকে দেয়, আবার আপনি কারো উপর ভরসা করে আপনার কাজের ভার তার উপর অর্পণ করেন। কেউ আপনার বিচারক আর আপনি অন্য কারো বিচারক। আপনি কাউকে হুকুম দেন, আবার আপনাকে কেউ হুকুম দেয়। ফল কথা, কত সংখ্যক লোকের সাথে আপনার রাত দিন কোনো না কোনো সম্পর্ক রেখে চলতে হয়, যার হিসেব করে আপনি শেষ করতে পারেন না। এসবগুলো আপনাকে খুব ভালোভাবেই রক্ষা করতে হয়। দুনিয়ায় আপনার সুখ শান্তি, পছন্দ অপছন্দ, সফলতা, মান সম্মান ও সুনাম অর্জন একান্তভাবে এরই উপর নির্ভর করে। সেগুলোকে খুব ভালোভাবে রক্ষা করতে পারলে আপনি দুনিয়ায় সুখ শান্তি এবং আনন্দ ও গৌরব লাভ করতে পারেন, নতুবা পারেন না। অনুরূপভাবে যদি পরকালে আপনি আল্লাহর কাছে কারো অধিকার হরণকারী সাব্যস্ত না হয়ে হাজির হতে পারেন, তাহলে আপনি তার কাছে সম্মান লাভ করতে পারেন এবং সেই জন্য আপনাকে এমন ভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন আপনি কারো হক নষ্ট করেন না, কারো উপর জুলুম করেন না, কেউ আপনার বিরুদ্ধে কারো নালিশ করে না, কারো জীবন নষ্ট করার দায়িত্ব আপনার উপর নেই এবং কারো জান মাল ও সম্মান আপনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেন না। কাজে এখন আপনাকে এই ফয়সালা করতে হবে যে এই অগণিত লোকের সাথে সঠিকভাবে সম্পর্ক কিভাবে রাখা যাবে এবং যেসব কারণে এসব সম্পর্ক ছিন্ন, নষ্ট বা তিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা জেনে নিয়ে তা থেকে আপনাকে ফিরে থাকতে হবে। এখন আপনারা চিন্তা করুন যে আপনাদের দেহের সাথে, আপনাদের পরিবারের লোকদের সাথে এবং দুনিয়ার অন্যান্য সমস্ত লোকের সাথে সঠিক সম্পর্ক রাখার জন্য জীবনের প্রতি ধাপে জ্ঞানের উজ্জ্বল আলো লাভ করা আপনাদের কতখানি আবশ্যক। প্রতি ধাপে আপনার জানা চাই যে কোনটা মিথ্যা, সুবিচার কি ও জুলুম কি, আপনার উপর কার কি পরিমাণ অধিকার আছে এবং আপনারই বা কার উপর কি পরিমাণ অধিকার আছে, জীবনের কোন কাজে প্রকৃত উপকার পাওয়া যাবে আর কিসে আসল ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু এসব কিছুর জ্ঞান আপনি কোথায় পেতে পারেন? এটা যদি আপনি আপনার মনের কাছে জানতে চান তবে সেখানে তা পাবেন না, কারণ আপনার মন নিজেই অজ্ঞ ও মূর্খ, নিজের স্বার্থ ও অসৎ কামনা ছাড়া আর কিছুই জানা নেই। সে তো বলবে মদ খাও, জেনা করো, হারাম উপায়ে টাকা রোজগার করো, কারণ এসব কাজে খুবই আনন্দ আছে। সে বলবে সকলেরই হক মেরে খাও, কাউকে হক দিও না, কারণ তাতে লাভও আছে আরামও আছে। এমন একটা অজ্ঞ মূর্খের হাতে যদি আপনি আপনার জীবনের রজ্জু ছেড়ে দেন, মন যা চায় যদি কেবল তাই করেন, তবে এটা আপনাকে একেবারে অধঃপতনের চরম সীমা নিয়ে যাবে। এমনকি পরিণামে আপনি একজন নিকৃষ্ট, স্বার্থপর, হীনচেতা ও পাপিষ্ঠে পরিণত হবেন। এতে আপনার দিন ও দুনিয়া সবকিছুই নষ্ট হবে। দ্বিতীয় উপায় হচ্ছে এই যে আপনি আপনার মনের খায়েশের কথা না শুনে আপনারই মতো অন্য মানুষের উপর একান্তভাবে নির্ভর করবেন এবং প্রত্যেক কাজেই আপনি সেই লোকদের কথা মতো কাজ করবেন। তারা যেদিকে চালায় আপনি অন্ধভাবে সেই দিকেই চলবেন। এই পথ যদি অবলম্বন করেন তবে কোনো স্বার্থপর লোক এসে আপনাকে তার নিজের ইচ্ছা মতো পরিচালিত এবং নিজের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করতে পারে। এর খুবই আশঙ্কা আছে। কিংবা কোনো মূর্খ ও পথভ্রষ্ট লোক এসে আপনাকেও বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে, অথবা কোনো জালিম ব্যক্তি আপনাকে হাতিয়ার স্বরূপ গ্রহণ করে আপনার দ্বারা অন্যের উপর জুলুম করাতে পারে। মোট কথা, অন্য লোকের অনুসরণ করলেও আপনি জ্ঞানের সেই জরুরি আলো লাভ করতে পারেন না, যা আপনাকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে
ন্যায় ও অন্যায় বলে দিতে পারে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এর একটি মাত্র উৎস থেকে যায় যেখান থেকে আপনি আপনার এই অত্যাবশ্যক জ্ঞানের আলো লাভ করতে পারেন। সেই উপায়টি হচ্ছে আপনার নিখিল জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবকিছুই অবগত আছে, সবকিছুই দেখতে পান। প্রত্যেকটি জিনিসের প্রকৃতি তিনি ভালো করে জানেন ও বোঝেন। একমাত্র তিনিই বলে দিতে পারেন যে কোন জিনিসে আপনার প্রকৃত উপকার আর কোন জিনিসে আপনার আসল ক্ষতি হতে পারে, কোন কাজ আপনার করা উচিত, কোন কাজ করা উচিত না, তা একমাত্র তিনিই বলে দিতে পারেন। আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নেই, তার কোনো স্বার্থ নেই, তিনি কারো মুখাফিকি নয়, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। তিনি ধোঁকা দিয়ে নাউজুবিল্লাহ আপনার কাছ থেকে তার নিজের কোনো স্বার্থ আদায় করবেন না, কারণ তিনি পাক পবিত্র, তিনি সব কিছুরই মালিক। তিনি যা কিছু পরামর্শ দিবেন তার মধ্যে তার নিজের স্বার্থের কোনো গন্ধ নেই, তা কেবল আপনারই উপকারের জন্য। এছাড়া আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি কখনোই কারো উপর অবিচার করেন না। কাজেই তার সকল পরামর্শ নিশ্চয়ই নিরপেক্ষ, ন্যায় ও ফলপ্রসূ হবে। তার আদেশ অনুযায়ী চললে আপনার নিজের উপর এবং অন্য কারো উপর কোনো জুলুম হবার আশঙ্কা নেই। আল্লাহ তাআলার কাছ থেকে যে আলো পাওয়া যায় তা থেকে কল্যাণ লাভ করা দুটি জিনিসের উপর একান্তভাবে নির্ভর করে। প্রথম জিনিস এই যে আল্লাহ তাআলা এবং তিনি যে নবীর সাহায্যে এই আলো পাঠিয়েছেন সেই নবীর প্রতি আপনাকে প্রকৃত ঈমান আনতে হবে। আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছ থেকে তার রসুল যে বিধান ও উপদেশ নিয়ে এসেছেন তা সম্পূর্ণ সত্য। তার সত্যিকার উপকারিতা যদি আপনি অনুভব করতে নাও পারেন, তবু আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, ঈমান আনার পর আপনি আপনার জীবনের প্রত্যেকটি কাজেই আল্লাহর সেই বিধান অনুসরণ করে চলবেন, কারণ তার প্রতি ঈমান আনার পর কার্যত তার অনুসরণ না করলে সেই আলো হতে কিছুমাত্র ফল পাওয়া যেতে পারে না। মনে করুন কোনো ব্যক্তি আপনাকে বলল অমুক জিনিসটি বিষ, তা প্রাণীর প্রাণ নাশ করতে পারে, তা প্রাণীর প্রাণ নাশ করতে পারে, কাজেই তা খেও না। আপনি বললেন হ্যাঁ ভাই, তুমি যা বলেছ তা খুবই সত্য, তা যে বিষ এবং তা প্রাণ ধ্বংস করে তাতে কিছুমাত্র সন্দেহ নেই। কিন্তু এই সত্য জেনে শুনে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করেও আপনি তা খেলেন। এখন বিষের যে আসল ক্রিয়া তা তো হবেই, জেনে খেলেও হবে, না জেনে খেলেও হবে। আপনি তা না জেনে খেলেও জেনে খাওয়ার মতোই একই ফল হতো। এরূপ জানা ও না জানার মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। আর এরূপ জানা এবং স্বীকার করার প্রকৃত ফল ও উপকারিতা আপনি ঠিক তখনই পেতে পারেন যখন আপনি কোনো সত্য জানার ও স্বীকার করার সাথে সাথে সেই অনুসারে কাজ করেন। আপনাকে যে কাজের হুকুম দেওয়া হয়েছে কেবল মুখে মুখে তাকে সত্য বলে স্বীকার করেই বসে থাকবেন না, বরং তাকে কাজে পরিণত করলেন। আর যে কাজ করতে আপনাকে নিষেধ করা হয়েছে শুধু মুখে মুখে তা থেকে ফিরে থাকার কথা মনে শুধু মুখে মুখে তা থেকে ফিরে থাকার কথা মেনে নিলে চলবে না, বরং আপনার জীবনের সমস্ত কাজ কারবারেই সেই নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ ও রসুলের হুকুম মেনে চলো। সূরা আন-নিসা
59 নং আয়াত। ওয়াইন তুই ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তবেই তোমরা সৎপথের সন্ধান পাবে। সূরা আন-নূর 54 নং আয়াত। ফাল ইয়াহজারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তাস ফাল ইয়াহজারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতা, যারা আমার রাসূলের হুকুমের বিরোধিতা করেছে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপদ আসতে পারে। সূরা আন-নূর 63 নং আয়াত। আমি আপনাদেরকে বারবার বলছি যে কেবল আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করা উচিত। এর অর্থ এই নয় যে কোনো মানুষের হুকুম আদৌ মানতে হবে না। আসলে এর অর্থ এই যে আপনারা অন্ধ হয়ে কারো পিছনে চলবেন না। সব সময় আপনি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল এটাই দেখবেন যে যে ব্যক্তি আপনাকে কোনো কাজ করতে বলে তা আল্লাহ ও রাসূলের হুকুমের অনুরূপ না তার বিপরীত। যদি তার অনুরূপ হয় তবে তা মেনে নাও অবশ্যই কর্তব্য, কারণ সেই হুকুম মতো কাজ করলে তাতে আসলে সেই ব্যক্তির নিজের হুকুম পালন করা হয় না, তা করলে আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করা হবে। আর সে যদি আল্লাহ ও রাসূলের হুকুমের বিপরীত হুকুম দেয় তবে তা তার মুখের উপর নিক্ষেপ করুন, সে যে ব্যক্তি হোক না কেন, কারণ আল্লাহ ও রাসূলের হুকুম ছাড়া অন্য কারো হুকুম পালন করা একেবারেই জায়েজ নাই। আপনারা এই কথা সহজেই বুঝতে পারেন যে আল্লাহ তাআলা নিজে মানুষের সামনে এসে হুকুম দেন না। তার যা কিছু হুকুম আহকাম দেওয়ার ছিল তা সবই তার রাসূলের মারফতে পাঠিয়েছেন পবিত্র কোরআন। আমাদের সে প্রিয় নবীও প্রায় 1400 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন, রেখে গেছেন পবিত্র আল কোরআন এবং তার সুন্নাহ। তার কাছে আল্লাহ তাআলা যা কিছু হুকুম আহকাম দিয়েছিলেন তার সবই এখন পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে নিহিত আছে। কিন্তু এই কোরআন শরীফ এমন কোন জিনিস নয় যা নিজেই আপনাদের সামনে এসে আপনাদেরকে আল্লাহর কথা বলতে ও হুকুম দান করতে পারে এবং আপনাদেরকে আল্লাহর নিষিদ্ধ পথ হতে বিরত রাখতে পারে। মানুষই আপনাদেরকে কোরআন ও হাদিস অনুসারে পরিচালিত করবে, কাজে মানুষের অনুসরণ না করে তো কোনো উপায় নেই।